কিভাবে, কেন এবং কোথায় হারিয়ে গেল ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাংলিন ভাইয়েরা, আর কিভাবেই বা তারা সম্ভব করে তোলে এই অসম্ভব প্রিজন ব্রেক। জেল মানেই নিরাপত্তা, শৃঙ্খলা আর নির্জনতা। কিন্তু যদি বলি পৃথিবীর সবচেয়ে কঠিন আর নিরাপদ জেল থেকেও একদিন 3 জন কয়েদি অদৃশ্য হয়ে গিয়েছিল, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? 1962 সালের 11 জুন গভীর রাতে আমেরিকার বিখ্যাত আলকাট্রাজ জেল থেকে ঘটে যায় ইতিহাসের এক রহস্যময় পালানোর ঘটনা। আর আজও সেই ঘটনার সমাধান মেলেনি। এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে, কেন এবং কোথায় হারিয়ে গেল ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাংলিন ভাইয়েরা, আর কিভাবেই বা তারা সম্ভব করে তোলে এই অসম্ভব প্রিজন ব্রেক। আলকাট্রাজ এক দ্বীপ, এক দুর্গ, এক আতঙ্কের নাম। সান ফ্রান্সিসকো বে এর মাঝখানে এই জেলটি ছিল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত কারাগার। চারপাশে শুধু বরফ, ঠান্ডা সাগরের পানি, তীব্র স্রোত আর হাঙ্গরের ভয়। 1934 সালে চালু হওয়া এই জেলটি ছিল অকাঠনীয়। এখানে বন্দি রাখা হতো সেই সব অপরাধীদের যাদের অন্য জেলগুলো সামলাতে পারত না। আল কাপন, রবার্ট স্ট্রাউড, দ্য ব্যাডম্যান, এমন সব কুখ্যাত অপরাধীও এখানে ছিল। এখানে 500 গার্ড, সার্বক্ষণিক নজরদারি, অ্যালার্ম সিস্টেম আর কোনো পালানোর রাস্তা নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। অন্তত কেউ তখন পর্যন্ত পালাতে পারেনি সেখান থেকে। তবে 1960 সালের ডিসেম্বরে আলকাট্রাজে আসে ফ্র্যাঙ্ক মরিস। চুপচাপ কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান। তার আইকিউ ছিল 133। সে ছিল এমন এক চতুর চোর যে বারবার জেল থেকে পালিয়ে গিয়েছে। তার সঙ্গে ছিল 2 ভাই, জন অ্যাংলিন ও ক্ল্যারেন্স অ্যাংলিন। তারা ছোটবেলা থেকেই চুরি করত আর একসঙ্গেই বড় হয়েছে বন্দি জীবন কাটাতে। তারা জেলেই পরিচিত হয় আরেক কয়েদি অ্যালেন ওয়েস্টের সঙ্গে। এই 4 জন মিলে 6 মাস ধরে তৈরি করতে থাকে ইতিহাসের সবচেয়ে সাহসী পালানোর ছক। তাদের ঘরের পেছনে দেওয়ালের ভ্যান্ড ফ্যান এর জায়গা দিয়ে তারা খোঁড়াখুড়ি শুরু করে, চামচ, কাঠি, খণ্ডিত ইলেকট্রিক ড্রিল ব্যবহার করে। তারা প্রতিদিন দেয়াল খুঁড়ে সেটা ঢেকে রাখত কাগজ দিয়ে, আর রাতে ঘুমানোর সময় বিছানায় রাখত কাগজ দিয়ে বানানো নকল মাথা। চুল বানানো হতো সেলুন থেকে নেওয়া কাটা চুল দিয়েই। দেয়ালের পেছনে একটা গোপন করিডোর, তারপর ছাদ, তারপরই বাইরে। একটি পরিপূর্ণ প্ল্যান যা তারা প্রতিদিন একটু একটু করে বাস্তবায়ন করেছিল। তারিখটা ছিল 11 জুন 1962, রাত 9:30। গার্ডরা সবাই টহলে ব্যস্ত। মরিস এবং অ্যাংলিন ভাইয়েরা তাদের সুড়ঙ্গ দিয়ে বের হয়ে আসে। তারা ছাদ বেয়ে নামে পিছনের বাগানে। সেখানেই তারা আগে থেকেই বানিয়ে রেখেছিল একটি রাফট। প্রায় 50টি রেইনকোট জোড়া দিয়ে গরম পানির পাইপ দিয়ে সিল করে তারা। তারপর তারা জলের দিকে এগিয়ে যায়। আলকাট্রাজের ভয়ঙ্কর স্রোতের মুখোমুখি হয়ে তারা নামে সমুদ্রে। সেই রাতেই তারা ইতিহাস হয়ে যায়, কারণ এরপর তাদের কারোই আর কখনো দেখা মেলেনি বা দেখা পাওয়া যায়নি। তারা কি সত্যিই পালিয়ে গিয়েছিল? তোমার কি ধারণা, তারা কি সত্যিই পালিয়ে গিয়েছিল নাকি হারিয়ে গিয়েছিল সমুদ্রের অটল গভীরে? কমেন্টে জানাও তোমার মতামত। ভালো লাগলে লাইক করো, আর এমন রহস্যময় ইতিহাস পেতে সাবস্ক্রাইব করো শিক্ষা স্রোত চ্যানেলটিকে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, কিপ স্মাইলিং।